ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার। বন্ধুরা, কৃষক বন্ধুর নতুন একটা স্ট্যাটাস এসেছে। তো এই স্ট্যাটাসের মানেটা কি এবং তোমরা কৃষক বন্ধুর কবে টাকাটা পাবে? যারা নতুন দুয়ারে সরকারে অ্যাপ্লিকেশন করেছো তাদের নতুন একটা স্ট্যাটাস এসেছে, সেই ব্যাপারে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো A to Z, তাহলেই বুঝতে পারবে। এবং তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে নিও। এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও এবং লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে বন্ধুরা জানতে পারে। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমাদেরকে সেই নতুন স্ট্যাটাসটা চেক করে দেখাচ্ছি। তো তোমরা সর্বপ্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করবে, তো গুগলে গিয়ে সার্চ করবে kishokbandhu.net, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা। এবং তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা। তো বন্ধুরা, এখানে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা। আসার পর এখানে দেখতে পাচ্ছি কৃষক বন্ধু সম্পর্কিত তার নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে ক্লিক করবে বন্ধুরা। তাহলে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো যারা নতুন কৃষক বন্ধু দুয়ারে সরকারে অ্যাপ্লিকেশন করেছিল, তো তাদের স্ট্যাটাসটা কি নতুন এসেছে, তো সেটার জন্য এখানে সিলেক্ট অপশান। তো তোমরা এখানে ভোটার কার্ড, আধার কার্ড, মোবাইল নাম্বার, তো আমি ভোটার কার্ড দিয়ে চেক করে দেখাচ্ছি বন্ধুরা। এখানে তারপরে ভোটার কার্ড সিলেক্ট করার পর এখানে আইডি কার্ড নাম্বার যেটা সিলেক্ট করলে সেটা এখানে আইডি কার্ড নাম্বার দিতে হবে। তোমাদের এখানে ভোটার কার্ডের আইডি নাম্বারটা দিয়ে দিবে বন্ধুরা। তারপর ভোটার কার্ড দেখে এখানে টাইপ করে দিবে। টাইপ করে দেওয়ার পর বন্ধুরা এখানে আই এম রোবট এখানে ক্লিক করবে বন্ধুরা। তারপরে এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে সার্চে ক্লিক করবে। তারপরে পরবর্তী স্টেপ ওপেন হয়ে যাবে। তো তোমাদেরকে বর্তমানে একটা কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি বন্ধুরা। নতুন দুয়ারে সরকার ক্যাম্পে সে কৃষকটা জমা দিয়েছিল, তো সে বুঝতে পারছে না যে DDA অ্যাপ্রুভ দেখাচ্ছে স্ট্যাটাসে করে। তো দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে AKD আইডি চলে এসছে বন্ধুরা। তারপরে কৃষক বন্ধু আইডিও চলে এসেছে, ভোটার নাম্বার চলে এসেছে বন্ধুরা, আধার নাম্বার, ফার্মার নাম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, টোটাল ল্যান্ড কতটি ল্যান্ডের এবং স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ দেখাচ্ছে বন্ধুরা। ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে DDA অ্যাপ্রুভ দেখাচ্ছে। তো বেশিরভাগ কৃষকের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে DDA অ্যাপ্রুভ চলে এসেছে বন্ধুরা। তো তোমরা অনেকজনাই বুঝতে পারছো না যে DDA অ্যাপ্রুভ মানেটা কি, তো এটা ব্যাপারে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো অনেকজনের ট্রানজ্যাকশন স্ট্যাটাসে করে ফাঁকা রয়েছে, অনেকজনের ট্রানজ্যাকশন স্ট্যাটাসে করে DA আপলোড রয়েছে, অনেকজনের এসব স্ট্যাটাস পেরিয়ে গিয়েছে, অনেকজনের এখানে ট্রানজ্যাকশন স্ট্যাটাসে করে DDA অ্যাপ্রুভ লেখা এসছে। এই DDA অ্যাপ্রুভ হচ্ছে ফাইনাল স্টেপের আগের ধাপ। DDA অ্যাপ্রুভের পরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড বলে অপশন। তো এখানে ট্রানজ্যাকশন স্ট্যাটাসে করে অ্যাকাউন্ট ভ্যালিড বলে অপশন আসবে। আরো অনেকজনের অনেক কিছু আছে, একটা চ্যাট ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। অনেকজনের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ADA আপলোড লেখা এসেছে বন্ধুরা। প্রথমে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা থাকবে, তারপরে আসবে ADA আপলোডেড। তো ADA এর মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার। তোমাদের যে ব্লকের কৃষি আধিকারিক আছে তাকে এই মানেটা বোঝাচ্ছে ADA মানে। তো এটার মানে হচ্ছে যে পরবর্তী স্টেপের জন্য এটা অনলাইনে আপলোড হয়ে গিয়েছে, পোর্টালে এটা আপলোড হয়ে গিয়েছে। তারপরে আসবে DDA অ্যাপ্রুভ লেখা বন্ধুরা। তো DDA অ্যাপ্রুভ মানে হচ্ছে ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার। তো ADA হচ্ছে যে ব্লকের কৃষি আধিকারিক, তার উপরে হচ্ছে DDA ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার। তোমাদের যখন ডিটেলসগুলো অ্যাপ্রুভ করবে তখন DDA অ্যাপ্রুভ লেখা আসবে স্ট্যাটাসের ঘরে। তোমাদের ডিটেলস চেক করার পর DDA তোমাদের সব অ্যাপ্রুভ করে দিয়েছে। DDA অ্যাপ্রুভ দিয়েছে মানে তোমাদের সব কিছু ডকুমেন্টস ওকে আছে, সেই জন্য অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে। DDA অ্যাপ্রুভের পরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, মানে তোমাদের অ্যাকাউন্টটা যাচাই করে দেখবে যে সব ঠিকঠাক আছে কি না। তোমাদের অ্যাকাউন্টে যদি সব ঠিকঠাক থাকে তাহলে স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে লেখাটা। তারপরে একদিন দিন ঠিক করবে তোমাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিন দিন ঠিক করে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিবে। তারপরে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে তোমাদের ট্রানজ্যাকশন সাকসেসফুল লেখা আসবে বা ট্রানজ্যাকশন সাকসেস লেখা আসবে বন্ধুরা। তো আস্তে আস্তে একটা ধাপে একটা লেখা আসবে, চেঞ্জ হবে। তো বন্ধুরা, বুঝতেই পেরেছো যে DDA অ্যাপ্রুভ মানেটা কি। তো তোমাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে কি লেখা আছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাও। এখন শুধু টাকা ঢোকার অপেক্ষা। তোমাদের যদি ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড অপশন লেখা চলে আসে তাহলে অ্যাকাউন্টে টাকাটা ঢুকতে শুরু হয়ে যাবে বন্ধুরা। তো বুঝতেই পারলে বন্ধুরা, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাও। তো শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী লেটেস্ট ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো বন্ধুরা।